শ্বশুর মশাইয়ের কাছেও কিন্তু আমি অনেক রান্না শিখেছি। আরে বাস, তাই নাকি? কিরকম গল্পটা একটু শুনি। শ্বশুর মশাই মানে এটা কি বিয়ের পরপর এসে পর এসে যাতে বৌমা বিয়ের পরপর নতুন বৌমা বাড়িতে এসে ধমক না খায় শাশুড়ি মার কাছে ম্যানেজ করে নিয়েছেন শ্বশুর মশাই। গল্পটা কিন্তু দারুণ। কিরকম ভাবে ম্যানেজ করলেন? ম্যানেজ মানে শাশুড়ি মা তো খুবই ভালো মানুষ। আচ্ছা। উনি মানে A to Z শ্বশুর মশাই সব কিছু করতেন। আচ্ছা। তো শাশুড়ি মায়ের কাছে ধমক খাওয়ার ব্যাপার নেই, কিন্তু আমি যেহেতু রান্না জানতাম না, কিছু কিছু শিখেছিলাম মায়ের কাছে, বা বিয়ের পরেও মায়ের কাছে শিখেছি, কিন্তু বিয়ের পরে শ্বশুর মশাইয়ের কাছে করছি। মানে শ্বশুর মশাই আমাকে অনেক কিছু শিখিয়েছে। বাহ। মানে হেল্প করা, রান্না করা, অনেকটা শিখিয়েছেন, আমি কিছু পারতাম না। মানে সংসারী হওয়া, মোটামুটি মেয়েকে যেভাবে মা বাবারা শেখায় সেটাই শ্বশুর মশাই এখানে দায়িত্বটা নিয়েছেন। খুব ভালো মানুষ তার মানে। খুবই ভালো মানুষ ছিলেন। আর বাপের বাড়িতে কে কে আছেন? বাপের বাড়িতে আমার মা আছেন, বাবা 3 বছর হলো মারা গেছেন, আর দাদা আছে, বৌদি আছে, দাদার ছেলে সে মেডিকেল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে এখন উঠলো। আচ্ছা আচ্ছা, দাদাও মেডিকেল সার্ভিসে, মেডিকেল প্রফেশনেই আছেন? আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।